হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। সকলে কেমন আছেন? সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ আমি আপনাদের সুস্থ থাকার চিঠি একটু আলোচনা করতে যাচ্ছি, যে আমরা কিভাবে সুন্দর সুস্থ থাকতে পারি। হরে কৃষ্ণ। আমি কয়েকটা টিপস আপনাদের আমি দিতে চাই, আপনারা সেটা গ্রহণ করতে পারলে খুবই ভালো। হরে কৃষ্ণ। প্রথমত, আমরা যদি নর্মালি বাড়িতে কোনো ওষুধপত্র না থাকে, তাহলে আমরা কি করতে পারি, যে প্রচণ্ড পরিমাণে হয়তো কারোর বমি হচ্ছে বা পেটের খুব সমস্যা দেখা দিয়েছে, ঠিক আছে, তাহলে আপনি বা কিছু খেলে অ্যাসিডিটি গ্যাস হয়ে যায়, এরকম সমস্যা যাদের আছে, পেটের সমস্যা অ্যাকচুয়ালি বেশি খেলে কীভাবে আমরা এর থেকে মুক্তি পেতে পারি। প্রথম কথা হচ্ছে, আমাদের জলটা ভালো খেতে হবে। আর কী করতে হবে, জলটা সকালে উঠে খালি পেটে বাসি বিছানায় বসে জল খেয়ে নিতে হবে, ঠিক আছে। প্রচুর বেশি নয়, আপনি বাসি বিছানায় বসে 500 গ্রাম খেতে পারেন। এটা অভ্যাস করে ফেললে আপনার পেটের অনেকটা কন্ট্রোল হয়ে যাবে। 2 নম্বর, আপনি দিনের বেলায় বেশি জল খাবেন, রাত্রে বেশি নয়। আর খুব শীতলতা জল খাবেন না, একটু যদি উষ্ণ গরম জল খেতে পারেন তাহলে ভীষণ উপকার হয়। আর খাওয়ার 1 থেকে 1.5 ঘন্টা আগে জল খেতে হবে, আর খাওয়ার 1 থেকে 1.5 ঘন্টা পরে জল খেতে হবে, তাহলে আপনার সমস্ত পেটের সমস্যা একদম নির্মূল। হরি বল। আর আপনি স্পেশালি যাদের অ্যাসিডিটি, গ্যাস, অম্বল, বমি এইরকম জাতীয় হঠাৎ শুরু হয়ে যায়, আপনি হাতের কাছে কিছু পাচ্ছেন না, আপনারা বাড়িতে যদি পুরনো অথবা নতুন তেঁতুল থাকে, তাহলে সেই তেঁতুলটা জলে গুলে সঙ্গে একটু 1 চামচ বিট নুন, বিট লবণ, ব্ল্যাক সল্ট দিয়ে দেবেন, দিয়ে ওটা গুলে খেয়ে নেবেন। দেখবেন তৎক্ষণিৎ আপনার বমি, আপনার অ্যাসিডিটি, গ্যাস সমস্যা সব কিছু একদম ঠিক হয়ে গেছে। খুব শীঘ্রই আপনি এর থেকে মুক্তি পাবেন। যে কোনো রকমের পেটের সমস্যা আসলে আপনি এটা অ্যাপ্লাই করলে তৎক্ষণিক আপনি মুক্তি পাবেন। এবং ধীরে ধীরে যদি মাঝে মধ্যে আপনি এরকম তেঁতুল জল বিট লবণে গুলে আপনি খান, তাহলে আপনার ধরুন কোনো বিয়ে বাড়িতে বা কোনো অনুষ্ঠানে আপনি একটু বেশি খেয়ে ফেলেছেন, তাহলে কি করবেন, এই তেঁতুল জল খেয়ে নেবেন, ঠিক আছে। তাহলে অবশ্যই আপনি হজম হয়ে যাবে, কোনো গ্যাস অ্যাসিডিটি বদহজম হবে না। আর একটা বিষয় বলি, এরা চেষ্টা করবেন, খুবই ভালো, এটা উপকার হবে আমাদের লিভারের জন্য। সেটা হলো, আপনি যদি গরুর দুধ দিয়ে, ভালো গরুর দুধ দিয়ে টক দই বানাতে পারেন, বা টক দই দোকান থেকে, মিষ্টির দোকান থেকে ভালো কোম্পানির টক দই নেবেন, কম দামে টক দই না, যারা দোকানে বানায় ভালো টক দই নিয়ে, ওটা আপনি খাবার পরে 100 গ্রাম যদি আপনি বিট লবণ দিয়ে খেতে পারেন, তাহলে আপনি যাই খান না কেন, আপনি সেটা খুব সুন্দরভাবে হজম হয়ে যাবে। এবং আরও স্বাস্থ্যের পক্ষে টক দই খাওয়া আমাদের খুবই ভালো। শুধু টক দই না, আপনি মিষ্টি দইও খেতে পারেন। আমাদের যাদের হালকা প্রত্যেকের মধ্যে এই সমস্যা থাকে, নার্ভের সমস্যা একটু অর্ধেক এসে যায়, তারাও পার ডে দই খাওয়া উচিত। খাওয়ার পরে আপনি দইটা খেলে কি হবে, আপনি লিভারটাও সুস্থ রাখতে পারবেন, মাথাটাও ঠান্ডা থাকবে, এবং নার্ভ সমস্যাও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কারণ আমাদের অবশ্যই দুধ খাওয়া প্রয়োজন। দুধ খেলে গ্যাস, অম্বল, অ্যাসিডিটি হয়, অসুবিধা নেই। আপনি দুধটা একটু মিষ্টি, গুড় বা চিনি গুলে খেতে পারেন, অথবা দই বা ছানা এইভাবে খেতে পারেন, ঠিক আছে। হরে কৃষ্ণ।
আজ এইটুকু টিপস। নেক্সট আমি আরও একটা ভালো টিপস দেওয়ার চেষ্টা করব। যারা সুগার রুগী আছে তাদের জন্য আমি কিছু গাইডলাইন দেবো। আজ আমি এই লিভারের জন্য ছোট্ট গাইডলাইন দিলাম। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে।